খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকরা নিশ্চিত করলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি জানান, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এলে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। এদিকে ঢাকায় এসেই খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন পুত্র তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এসএম আরিফের রিপোর্ট। লন্ডন থেকে ঢাকা পৌঁছেই বেলা 12টার দিকে এভারকেয়ার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। 2.5 ঘন্টা অবস্থান করেন হাসপাতালে, খোঁজ খবর নেন বেগম জিয়ার চিকিৎসার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালের আশেপাশে ভিড় করেন নেতাকর্মীরাও। উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে সবার মনে। যেভাবে সারা বাংলাদেশে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সব জায়গায় ম্যাডামের জন্য প্রার্থনা হচ্ছে, এমন কোনো হাত কি নাই যে হাতটা কবুল করবেন না আল্লাহ? সিম্বল হিসেবে শুধু বাংলাদেশে বেঁচে থাকলেই গণতন্ত্রের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে গোটা বাংলাদেশের মানুষ মনে করে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করে বিএনপি। এ সময় দলটির মহাসচিব দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সংগ্রামের কথা তুলে ধরেন। 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এর মধ্যে 2 বছর তিনি একটা নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। শারীরিক অবস্থা ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য রবিবার বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদ সহ অন্যান্য ধর্মের উপাসনালয়েও বিশেষ প্রার্থনা করা হয়। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আফজাল, বেগম জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার হাতে, দর্শকদের জানাবেন। মন এই মুহূর্তে যেই এভারকেয়ার হসপিটালের সামনে আছে এবং এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 2 সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছেন এবং আজকে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার কথা ছিল, কিন্তু যেই এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে সেটিতে কিছু ত্রুটি দেখা দেয়। এই মুহূর্তে সেটা আজকে অন্তত নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং আমরা যতদূর জেনেছি সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে জার্মানিতে এবং সেটা যদি আগামীকালকে বাংলাদেশে পৌঁছায় তাহলে হয়তো রবিবার তাকে ইংল্যান্ডের লন্ডন ব্রিজ হসপিটালে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে বলে দলটির নেতারা এবং এখানে যে মেডিকেল বোর্ড আছে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় আজকে সারা দেশে জুমার নামাজের পরে প্রতিটি মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে। মুসল্লিরা, ইমামগণ অংশ নিয়েছেন এবং অতি দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসতে পারেন নিরাপদে এবং স্বাভাবিক যে কার্যক্রম তাতে অংশগ্রহণ করতে পারেন সে বিষয়ে দোয়া চাওয়া হয়েছে। এছাড়া আমরা এটাও জেনেছি দেশের অন্যান্য ধর্মাবলম্বীদের যেই ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ মন্দির, প্যাগোডা, গির্জা, এখানেও বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনার বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সব মিলিয়ে এছাড়া এভারকেয়ারের সামনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন, তারা জানিয়েছেন, তারা দোয়ার কথা জানাচ্ছেন, তাদের আতঙ্কের কথা, তাদের খারাপ লাগার কথা জানাচ্ছেন এবং এখানে এসেও তারা তাদের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তো এই ছিল এভারকেয়ার হসপিটালের সামনে থেকে আজকের সবশেষ অবস্থা। আফজাল, আপনাকে ধন্যবাদ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা তাদের কাছে মুখ্য। তবে বড় ধরনের কোনো সংকট না ঘটলে নির্ধারিত সময়ে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। আজ কুড়িগ্রামে সর্দারপাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া দেশের জনগণের হৃদয়ে রয়েছে, সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করছে। আজকে তার মায়ের এই গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে, মানুষের সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্তটা তার, তিনি ঠিক উপযুক্ত সময়ে যখন আসা মনে করবেন ঠিক সেই সময় তিনি আসবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সারা দেশের মতো রাজশাহীতেও জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর কোটশুরিপাড়ায় গোলজারবাগ জামে মসজিদে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মোনাজাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। এদিকে একই সময় রাজশাহী সহ দেশের বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। অপরদিকে হরিপুর ইউনিয়নের বসুরি গোরস্থান পাড়ায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সেখানেও দেশনেত্রীর সুস্থতা ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। আল্লাহর কাছে প্রার্থনা করি, আজকে আমাদের রাজশাহীর অত্যন্ত বড় মসজিদ, আমাদের এই গোলজারবাগ জামে মসজিদ, এটা খুবই ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদে আজকে জুম্মার নামাজে আমরা এখানে দোয়া অংশগ্রহণ করেছি। ময়মনসিংহে জুমার নামাজের পর মসজিদে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা নগরীর বড় মসজিদ, নতুন বাজার জামে মসজিদ, কাচারী নূর মসজিদ ও জিলা স্কুল মসজিদ সহ বিভিন্ন মসজিদে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। প্রতিটি মসজিদের ইমাম ও খতিবগণ বেগম জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। এতে সমবেত মুসল্লিরা দোয়ায় অংশগ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মাদারীপুরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। জুমার নামাজের পর মাদারীপুর জেলা সদর জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, পৌর গোরস্থান জামে মসজিদ সহ শিবচর, রাজৈর, কালকিনি, ডাসার উপজেলার অধিকাংশ মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু কামনা করেন। এই দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে তার সুস্বাস্থ্য ও জাতির প্রয়োজনে পুনরায় নেতৃত্বের জন্য প্রার্থনা করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা আড়াইবাড়ি দরবার শরীফ জামে মসজিদে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে দোয়া মাহফিলে আয়োজন করা হয়। মাহফিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মুসলিউদ্দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাদ জুমার সারা দেশে বিশেষ দোয়া ও মাহফিলের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরই অংশ হিসেবে আজ গাজীপুরের শ্রীপুরে বেড়াইদের চালা গ্রামের একটি মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় এতিম শিশুদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। পরে সকলের মাঝে খাবার পরিবেশন করে বিএনপি নেতাকর্মীরা। জামালপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জুমা নামাজ শেষে শহরের বোসপাড়া এলাকায় জামালাবাদ জামে মসজিদ ও আবুল হোসেন মিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসায়
জেলা যুবদল দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, যুবদল নেতা হাসান সারওয়ার মঞ্জুর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে বেগম খালেদা জিয়ার জোরও কোরআন খতম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের প্রতিটি মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা হয়েছে। শহরের ১ নং বাবুরাল জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা বিশেষ মোনাজাত করে সৃষ্টিকর্তার কাছে খালেদা জিয়ার জন্য রোগমুক্ত দ্রুত সুস্থতা প্রার্থনা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে জেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রাজধানীর উত্তরখানের মাজার মসজিদে অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া। আজ বাদ জুমা ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরখানের মাজার মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ জামির হোসেন সহ স্থানীয় নেতাকর্মী, এলাকাবাসী ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন তার প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেন। তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এই প্রশ্ন অবান্তর। যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার এবং নাগরিক। এই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশা ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। দ্রুততম নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগ সংস্কারের পার্ট হিসাবে ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে। ফলে মেন ট্রায়ালের উপরে যে ফোকাস সেটা দেওয়ার জন্য ওই আদালতগুলোকে সংশ্লিষ্ট সাবজেক্ট চলে গেলে ট্রায়ালগুলো দ্রুততম সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি এবং সেই প্রক্রিয়া, সেই পথ ধরে আমরা হেঁটে চলেছি। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত পরীক্ষা নিরীক্ষা করছে। সকালে রংপুর সফরে এশিয়া সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। আরাকান আর্মিদের হাতে জেলে আটকের ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সেই সাথে ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরা উত্তরাঞ্চল সহ দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়ন করবে বলে প্রত্যাশা করে পররাষ্ট্র উপদেষ্টা। আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই এয়ারক্রাফটে। সেক্ষেত্রে হয়তো একটা দিন দেরি হতে পারে, আপনারা জানতে পারবেন, সেটা হয়তো টিভিতে চলে আসবে। আপনারাও জুলাই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সম্পন্ন করেছে। এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশের শান্তি ও সুষ্ঠু নির্বাচন চান বলে উল্লেখ করেন তিনি। সেখানে একতাবদ্ধ, তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে, যাদেরকে পঙ্গু করে দিয়েছে, যাদেরকে জীবনকে বিভীষিকাময় করে দিয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখবই। ফরিদপুরের ভাঙ্গায় বাস ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন।
দুপুরে উপজেলার কৈডুবি রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নুরুন নাহার বেগম, তার মেয়ে রিমু বেগম ও ছেলে রায়হান এবং একজন অজ্ঞাতনামা বৃদ্ধ। তারা সবাই ইজি বাইকের যাত্রী ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার রেল ক্রসিং এলাকায় ঝিনাইদহগামী একটি বাসের সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানিয়েছেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। লোকজন এক জায়গা তুমুর দিয়ে ছাদ ভাঙিয়া 2 জনরে বার করছে, একজনরে নিয়ে আমরা হাসপাতালে গেছি। 12টা 10 ঘটিকার সময় দুপুরবেলা মডার্ন পরিবহন চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ অঞ্চলে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে কাউসার নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। সকালে হাটহাজারী নাজিরহাট মহাসড়কের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সাথে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানায়, আহতদের ক্যাজুয়ালিটি ও 28 নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত 2টি গাড়ি জব্দ করেছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। ভোরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে তৈরি হয়েছে শীতের আমেজ। কয়েকদিন ধরেই সকাল সন্ধ্যায় তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে। গ্রামগঞ্জের বিভিন্ন মোড় ও চায়ের দোকানে শীত নিবারণে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষ সহ ছোট বড় সবাইকে। ভোর 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.8 ডিগ্রি সেলসিয়াস। শনিবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা এই সময়টিতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। ভোরে রাস্তায় বের হলেই হিমেল বাতাসে অস্বস্তি লাগছে। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা 2025-26 অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক 300 কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান। লক্ষ্মীপুরে অবৈধ জাল বন্ধের লক্ষ্যে সদর উপজেলার নিবন্ধিত 50 গ্রুপে 150 জন জেলেদের মাঝে বৈধ সুতার জাল বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে জেলেদের মাঝে এসব জাল বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলার 20 নং চর রমণী মোহন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস নয়ন সহ উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের সালথায় উৎপল সরকার নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে কাছে থাকা টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ভোরে উপজেলার আজঘর ইউনিয়নের গৌরদিয়া এলাকার কালীতলা ব্রিজ সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো আজ উৎপল সরকার ব্যাটারি চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত পরিচয়ের 3 থেকে 4 জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ে বেঁধে ফেলে। এরপর উৎপলের কাছে থাকা টাকা পয়সা লুট করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মাঠের ভেতর রক্তাক্ত মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। সকাল 9টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ভ্যান চালক ফিরোজ মোল্লাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। টেকনাফের শাহপরী সংলগ্ন সমুদ্রে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোট থেকে 45 জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, টেকনাফের কায়কখাল থেকে সেন্ট মার্টিনগামী এমভি মায়ের দোয়া বোটটি গোলারচর এলাকায় শ্যাফট ভেঙে সমুদ্রে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নোয়াখালীর হাতিয়া ও পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের পৃথক 2 অভিযানে মোট 32 লাখ টাকা মূল্যের 6200 কেজি চাটকা জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম জানান, হাতিয়ার জাগলার চর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে
5,600 কেজি জাটকা জব্দ করা হয়। এদিকে কলাপাড়ায় 4 লেন সংলগ্ন এলাকায় সন্দেহভাজন 2টি বাস তল্লাশি করে আরও 600 কেজি জাটকা জব্দ করা হয়েছে। 2 ক্ষেত্রেই চালক ও মাঝিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর 1 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে পথসভা হয়েছে। সকাল থেকে মৌচাক, শফিপুর, কালিয়াকৈর বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিফাত আল জুবায়ের সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে 1000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে জামাত। শহরের লামচুরি তেরবেকি এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় 1000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে লক্ষ্মীপুর 3 সদর আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর রেজাউল করিম। এ সময় গাইনি, প্রসূতি মেডিসিন, কান, গলা ও চক্ষু সহ বিভিন্ন রোগের 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। এ সময় সদরের ভবানীগঞ্জ ও কুশাখালীতে মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করেন। গাজীপুর 1 আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো পথসভা করেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। কোনাবাড়ি, মৌচাক, পল্লী বিদ্যুৎ ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় অংশ নেন। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান। এ সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পথসভা কার্যক্রম শেষ করেন। চট্টগ্রামের ইউএসটিসিতে বায়োহিউম্যানিটি ট্রাস্ট বিএইচটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্কিল ডেভেলপমেন্ট সেশন অন ব্লাড গ্রুপিং অ্যান্ড ব্লাড প্রেশার মেজারমেন্ট 2025। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাহবুবুল মাওলা। বক্তব্য দেন ইউএইচটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর শাহিনা আক্তার এবং বিএইচটির ফাউন্ডিং প্রেসিডেন্ট মোহাম্মদ আর রাফি। সেশনে সহযোগী সংগঠন ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী সংগঠন টিম আধুনিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন বরিশাল 3 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন এর নির্দেশে মুলাদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিনব্যাপী কোরআন খতম দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবুরের সঞ্চালনায় দোয়া মোনাজাতে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভোলার চরফেশনে দোয়া মোনাজাত ও 3 শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে চরফেশন উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মোনাজাতে উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল আলম প্রিন্স ও যুগ্ম আহ্বায়ক হাজী জাহিদুল ইসলাম রাসেল, আশরাফ হাওলাদার সহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য ফ্রি যাত্রী সেবা চালু করেছে পটুয়াখালী বাউফল উপজেলার ছাত্র দলের নেতাকর্মীরা। হাসপাতালে আসা অসুস্থ ও অসহায় রোগীদের ফ্রি সেবা দিলে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশায় কর্মসূচিটি চালু করা হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক থেকে এই সেবাটি চালু করা হয়। পৌর ছাত্র দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপজেলা ও পৌর ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার নওপাড়া গ্রামের খন্দকার বাড়িতে রাজু খন্দকারের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। পরে সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই সময় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম খান বাবুল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বরিশালের গৌর নদীতে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল গৌর নদী ও আগৈলছাড়া উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম ফকিরের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আওয়াল লোকমান, আগৈলছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা আহ্বায়ক মনির হোসেন হাওলাদার। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বড়হর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজা সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার ভাররা ইউনিয়ন বিএনপির পূর্ব শাখা ও অঙ্গ সংগঠনের আয়োজনে আররা তালিমুল কোরআন কাশেমিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের 2024-25 অর্থ বছরের বার্ষিক বিক্রয় সম্মেলন কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। আজ কলাতলী হোটেল সি প্যালেসের বলরুমে প্রতিষ্ঠানটির সেলস টিমের সাফল্যের স্বীকৃতি জানাতে এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধির জন্য কৌশলগত দিক নির্দেশনা প্রদান এবং টেকসই ও লাভজনক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ। সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় এসএমসি এন্টারপ্রাইজের কর্মকর্তা সহ সারা দেশের সহস্রাধিক বিক্রয় কর্মকর্তা অংশ নেন। এসএমসিতে আমি গত 2 বছরে যা দেখেছি, এখানে কনফিডেন্সের কোনো অভাব নাই, বিকজ আমাদের যে অতীতের 50 বছরের যে অর্জন তা আমাদের কনফিডেন্সের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে। একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেটা এখন পৃথিবীতে এরকম নজির খুব কমই আছে, যে একটা প্রজেক্ট থেকে শুরু করে অত্যন্ত সফল একটা সংগঠনে পরিণত হয়েছে। তার যোগ্য নেতৃত্ব এবং তার রোবাস্ট বোর্ড এবং অগণিত কর্মীবৃন্দের মাধ্যমে। চট্টগ্রামের চন্দনাইশে হজরত শাহ সুফি মমতাজিয়া মোহাম্মদিয়া হেফজো ও এতিমখানা এবং হজরত মুস্তান আলী রাদিয়াল্লাহু আনহু এতিমখানা ও হেফজোখানায় কোরআন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাই টিভির চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির। প্রধান বক্তা ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর নোটারিয়ান এস এম আজিজ এবং বিশেষ অতিথি AQM মোসলেউদ্দিন। এতে 2 প্রতিষ্ঠানের এতিম ও হেফজো শিক্ষার্থীদের মাঝে 70টি কোরআন শরীফ বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ভোরের শীত ঠান্ডায় জমে থাকা শহর জীবন্ত হয়ে ওঠে 6500 তরুণ তরুণীর পদচারণায়। এই বিশাল আয়োজনের নেতৃত্ব দেয় চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম। ফজরের নামাজের পর শহর যেন রঙিন হয়ে ওঠে তারুণ্যের উৎসবে। পৌর এলাকার দারিয়াপুর থেকে শুরু হওয়া ম্যারাথনটি প্রায় 32 কিলোমিটার পথ অতিক্রম করে শেষ হয় পদ্মার চরাঞ্চলের দেবীনগর এলাকায়। ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো দৌড়বিদ অংশ নেন প্রতিযোগিতায়। দেখতে পাচ্ছি না।